রাজনৈতিক প্রতিপক্ষের লোকজনকে বিচারের আওতায় আনতে অ্যাটর্নি জেনারেল প্যাম বন্ডিকে প্রকাশ্যে নির্দেশ দিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালে বন্ডির প্রতি অসন্তোষ জানিয়ে এক পোস্টে তিনি বলেন, ডেমোক্রেটিক সেনেটর অ্যাডাম শিফ সহ তার প্রতিপক্ষের বিরুদ্ধে তদন্তের বিষয়ে কিছুই করা হচ্ছে না। বন্ডিকে আরও কঠোরভাবে তার ক্ষমতা ব্যবহারের আহ্বান জানান ট্রাম্প। অন্যদিকে রাজনৈতিক উদ্দেশ্যে আইনের অপব্যবহারের নিন্দা জানান রিপাবলিকান সেনেটর র্যান্ড পল। তবে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন আইনের অপপ্রয়োগের মূল কারিগর ছিলেন বলে মন্তব্য করেন তিনি। নিজের রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ আনার জন্য অ্যাটর্নি জেনারেল প্যাম বন্ডির ওপর চাপ বাড়িয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এজির উদ্দেশ্যে দেয়া এক পোস্টে ট্রাম্প জানান তিনি 30টির বেশি বক্তব্য ও পোস্ট পর্যালোচনা করেছেন, যেখানে অভিযোগ করা হয়েছে তার কিছু প্রতিপক্ষের বিরুদ্ধে তদন্তের ক্ষেত্রে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। পোস্টে ডেমোক্রেটিক সেনেটর অ্যাডাম শিফ, সাবেক এফবিআই ডিরেক্টর জেমস কমি, নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিশা জেমসের নাম উল্লেখ করে ট্রাম্প লিখেন, কমি, শিফ, লেটিশাদের নিয়ে কি হচ্ছে? তিনি দাবি করেন তারা সবাই ভয়ানক অপরাধী, কিন্তু কিছুই করা হচ্ছে না। বাইডেন প্রশাসনের আমলে তাকে 5 বার অভিযুক্ত করার বিষয়ে উল্লেখ করে প্রেসিডেন্ট আরও লিখেন, আর দেরি করা যায় না, অবশ্যই এখন ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে হবে। এর 1 ঘন্টা পরই অবশ্য আরেক পোস্টে অ্যাটর্নি জেনারেলের কাজের প্রশংসা করেন ট্রাম্প। এতে তিনি লিখেন, বন্ডি দুর্দান্ত কাজ করছেন। রবিবার ডানপন্থী রাজনৈতিক অধিকার কর্মী চার্লি কার্কের স্মরণ অনুষ্ঠানে যোগ দিতে ওয়াশিংটন ছাড়ার আগে প্যাম বন্ডির প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেন প্রেসিডেন্ট। হোয়াইট হাউসের বাইরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, বন্ডি সর্বকালের সেরা অ্যাটর্নি জেনারেলদের একজন হিসেবে স্মরণীয় হয়ে থাকবেন। এছাড়া ভার্জিনিয়ার ইস্টার্ন ডিস্ট্রিক্টের ইউএস অ্যাটর্নি হিসেবে নিজের সাবেক আইনজীবী লিন্ডসে হ্যালিগ্রামকে মনোনীত করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। গত শুক্রবার এই পদটি থেকে সরে দাঁড়ান তারই মনোনীত এরিক সিবার্ট। লেটিশা জেমসের বিরুদ্ধে মর্গেজ জালিয়াতির অভিযোগ আনতে প্রেসিডেন্টের তীব্র চাপের মুখে পদত্যাগ করেন তিনি। যদিও ট্রাম্পের দাবি এটি পদত্যাগ নয়, তিনি সিবার্টকে বরখাস্ত করেছেন। এদিকে রিপাবলিকান সেনেটর র্যান্ড পল বলেন, রাজনৈতিক উদ্দেশ্যে আইনের যে কোনো ধরনের অপব্যবহারই খারাপ। তবে তার দাবি, বাইডেন প্রশাসন প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে ভয়াবহ অন্যায় করেছে। বাইডেন প্রশাসনের মতো ট্রাম্প প্রশাসনেরও একই কাজ করা মোটেও ঠিক হবে না বলে মন্তব্য করেন তিনি। এছাড়া বাইডেনের আমলের মতো দেশে গণমাধ্যমের উপর আরোপিত ব্যাপক সেন্সরশিপ এখন নেই বলেও দাবি করেন র্যান্ড পল। নিহত ডানপন্থী রাজনৈতিক অধিকার কর্মী চার্লি কার্ককে আমেরিকার মহানায়ক হিসেবে আখ্যায়িত করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রবিবার অ্যারিজোনার স্টেট ফার্ম স্টেডিয়ামে আয়োজিত স্মরণ সভায় তিনি বলেন, কার্কের হত্যাকাণ্ডে অভিযুক্তকে চূড়ান্ত শাস্তি পেতে হবে। বামপন্থী সংগঠনগুলো রাজনৈতিক সহিংসতায় অর্থের যোগান দিচ্ছে অভিযোগ করে এর বিরুদ্ধে জোরালো পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দেন ট্রাম্প। ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স চার্লি কার্ককে খ্রিস্ট ধর্মের জন্য শহীদ হিসেবে আখ্যায়িত করেন। চার্লি কার্কের স্ত্রী এরিকা কার্ক বলেন, স্বামীর অভিযুক্ত হত্যাকারীকে ক্ষমা করে দিয়েছেন তিনি। বন্দুক হামলায় নিহত ডানপন্থী রাজনৈতিক অধিকার কর্মী চার্লি কার্কের প্রতি শ্রদ্ধা জানাতে রবিবার অ্যারিজোনার গ্ল্যান্ডেইলে তার স্মরণ অনুষ্ঠানে যোগ দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, স্পিকার মাইক জনসন সহ ট্রাম্পের মেগা আন্দোলনের বিশিষ্ট রিপাবলিকানরা। 2024 সালের নির্বাচনে ট্রাম্পের বিজয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা কার্কে নিয়ে কথা বলতে গিয়ে প্রায় সব বক্তাই তাদের বক্তব্যে ধর্মকে টেনে আনেন। নামহীন শত্রু এবং বামপন্থীদের বিরুদ্ধে তীব্র নিন্দা জানান তারা। The evil murderer who took Charlie from us expected us to have a funeral today, and instead, my friends, we have had a revival in celebration of Charlie Kirk and of his Lord Jesus Christ. ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেন, চার্লি কার্ক ছিলেন একজন আদর্শ নেতা, নির্ভীক ও সাহসী। মৃত্যুর পরও কিভাবে মানুষকে আন্দোলিত করা যায় তিনি তা দেখিয়ে গেছেন। That I always felt a little uncomfortable talking about my faith in public as much as I loved the Lord and as much as it was an important part of my life. I have talked more about Jesus Christ in the past 2 weeks than I have my entire time in public life. কার্ককে একজন নায়ক হিসেবে আখ্যায়িত করেন তিনি। We must remember that he is a hero to the United States of America and he is a martyr for the Christian faith.
May our Heavenly Father give us the courage to live as Charlie lived. That is what we must do for Charlie. চার্লি কার্কের স্ত্রী এরিকা কার্ক বলেন, ঘৃণার জবাব ঘৃণা নয়, ধর্ম শত্রুকেও ভালোবাসার কথা বলে। তার স্বামীর জীবন কেড়ে নেওয়ার জন্য অভিযুক্ত আসামিকে ক্ষমা করার কথা বলার সময় কেঁদে ফেলেন তিনি। Father, forgive them, for they not know what they do. That man, that young man, I forgive him. কার্কের প্রতিষ্ঠিত সংগঠন টার্নিং পয়েন্ট ইউএস এর ক্যাম্পাস ইভেন্ট এবং বিতর্ক চালিয়ে যাওয়ার অঙ্গীকারও ব্যক্ত করেন এরিকা। I love you, Charlie, baby. And I will make you proud. God bless you all and God bless America. সবশেষে বক্তব্য রাখেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি বলেন, চার্লি তার সর্বস্ব দিয়ে দেশকে ভালোবেসেছেন, তার প্রতিদান দিচ্ছে দেশের মানুষ। But even in the midst of heartache and pain too great to even fathom, you have somehow found the strength and deep faith to be a comfort to millions and millions of people. দেশে এ ধরনের ঘটনা কোনোভাবেই ঘটতে দেওয়া যায় না বলে মন্তব্য করেন তিনি। Charlie's killing has been arrested and charged with capital murder. God willing, he will receive the full and ultimate punishment for his horrific crime. প্রেসিডেন্ট অভিযোগ করেন, উগ্র বামপন্থীরা রাজনৈতিক সহিংসতাকে উস্কে দিচ্ছে। The Department of Justice is also investigating networks of radical left maniacs who fund, organize, fuel, and perpetrate political violence. ট্রাম্প বলেন, একটি বিষয়ে চার্লি কার্কের সঙ্গে ভিন্ন মত রয়েছে তার। কার্ক তার প্রতিপক্ষকেও ঘৃণা করতেন না, কিন্তু তিনি তা করেন। He did not hate his opponents. He wanted the best for them. That's where I disagreed with Charlie. I hate my opponent. And I don't want the best for them. I'm sorry. I am sorry, Erica. বক্তব্য শেষে চার্লি কার্কের স্ত্রী এরিকা কার্ককে আবারও মঞ্চে ডেকে নেন প্রেসিডেন্ট ট্রাম্প। হোয়াইট হাউসের ডেপুটি চিফ অব স্টাফ স্টিফেন মিলার বলেছেন, চার্লি কার্কের মৃত্যুতে রিপাবলিকানদের মাঝে যে ঝড় তৈরি হয়েছে, শত্রুরা তা কখনোই বুঝবে না। স্টেট সেক্রেটারি মার্কো রুবিও বলেছেন, জাতির জন্য লড়াই করা গুরুত্বপূর্ণ বলে মনে করতেন কার্ক। চার্লির মতো সাহস নিয়ে বাঁচার আহ্বান জানান ডোনাল্ড ট্রাম্প জুনিয়র। হোয়াইট হাউসের চিফ অব স্টাফ সুসি ওয়াইলস বললেন, 2024 সালের প্রেসিডেন্ট নির্বাচনে নতুন ধারার রাজনীতির সূচনা করেন চার্লি কার্ক। সকাল থেকেই লোকজনের আগ্রহের কেন্দ্রবিন্দু অ্যারিজোনার স্টেট ফার্ম স্টেডিয়াম। ডানপন্থী রাজনৈতিক কর্মী চার্লি কার্কের স্মরণ সভায় যোগ দিতে রেজিস্ট্রেশন করেছেন 200,000 মানুষ। মূল অনুষ্ঠান শুরুর আগেই স্টেডিয়াম ও এর আশপাশ পরিণত হয় লোকে লোকারণ্যে। স্টেডিয়ামের চারপাশ ঘিরে থাকা সড়কগুলো পরিপূর্ণ হয়ে গিয়েছিল যানজটে। স্টেডিয়াম এরিনায়ও মানুষের উপস্থিতির জন্য বিশেষ স্থান তৈরি করা হয়, সেখানেও ভিড় ছিল দর্শকের। স্টেডিয়ামের গ্যালারি পূর্ণ করে তোলেন সমর্থকেরা, তাদের হাতে ছিল নানা ধরনের প্লেকার্ড। জাতীয় সঙ্গীত দিয়ে শুরু হয় মূল অনুষ্ঠান। অর্কেস্ট্রার সাথে জাতীয় সঙ্গীত পরিবেশন করেন সঙ্গীত শিল্পী স্টিভ এমারসন। এ সময় দাঁড়িয়ে দেশের প্রতি শ্রদ্ধা জানান সমবেত দর্শক। কার্কের স্মরণ সভায় যোগ দিয়েছেন প্রযুক্তি প্রতিষ্ঠান টেসলার সিইও টেক মোগল ইলন মাস্ক। সামাজিক মাধ্যম এক্স পোস্টে মাস্ক জানান, আয়োজনে যোগ দিতে পেরে সৌভাগ্যবান মনে করছেন তিনি। স্বাগত বক্তৃতা করেন কার্কের প্যাস্টর রবার্ট ম্যাককয়। বক্তৃতায় চার্লি কার্ক শারীরিকভাবে উপস্থিত না থাকলেও তার প্রতিষ্ঠিত টার্নিং পয়েন্ট ইউএস এর ইতিহাসে সবচেয়ে বড় অনুষ্ঠান সফলভাবে আয়োজনের জন্য ধন্যবাদ জানান তিনি। এ সময় কার্কের দর্শন লালন করায়ও সকলকে ধন্যবাদ জানান রবার্ট ম্যাককয়। হোয়াইট হাউসের চিফ অব স্টাফ স্টিফেন মিলার বলেছেন, চার্লির মৃত্যুতে তার স্ত্রী এরিকার মাঝে যে ঝড় তৈরি হয়েছে তা শত্রুরা কখনোই বুঝতে পারবে না। এ সময় নিজেদেরই সেই ঝড়ের শক্তি হিসেবে উল্লেখ করেন মিলার। With a righteous fury that our enemies cannot comprehend or understand. স্মরণ সভায় স্টেট সেক্রেটারি মার্কো রুবিও বলেন, চার্লি কার্ক মনে করতেন এই জাতির জন্য লড়াই করা গুরুত্বপূর্ণ, এই জাতিকে রক্ষা করা অত্যন্ত মূল্যবান, এই জাতিকে টিকিয়ে রাখা এবং আগামী প্রজন্মের হাতে জাতির আশা ও স্বপ্ন তুলে দেওয়াও গুরুত্বপূর্ণ। And that it's worth fighting for, it's worth defending, it's worth preserving, and it's worth passing on to the next generation. চার্লি এই দেশের মানুষদের নিজেদের চেয়েও মহান কিছুতে বিশ্বাসী করে তোলার কাজ ভালোবাসতেন। চার্লির মতো একই সাহস নিয়ে বাঁচতে পারলে উত্তরাধিকাররাও চার্লির মতোই চিরকাল বেঁচে থাকবে বলে মন্তব্য করেন ডোনাল্ড ট্রাম্প জুনিয়র। And if we live with that same courage, our legacy, like Charlie's,
will live forever. হোয়াইট হাউসের চিফ অফ স্টাফ সুসি ওয়াইলস বলেন 2024 সালের প্রেসিডেন্ট নির্বাচনের ক্যাম্পেইনে যখন টার্নিং পয়েন্ট ইউএসএ যুক্ত হয় তখন চার্লি তার দায়িত্ব ঠিকঠাক পালন করেছিলেন। সুইং স্টেটের ভোট পাওয়ার ক্ষেত্রে এবং নতুন ধারার রাজনীতিতে তারা দারুণ কাজ করেছিলেন। Charlie and his team embraced the assigned mission completely, and they didn't meet expectations. They shattered them and blew them out of the water. আমেরিকার সাথে অর্থনৈতিক টানাপোড়েন চলমান অবস্থায় দেশীয় পণ্য ব্যবহার করতে নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার জাতির উদ্দেশ্যে ভাষণে এই আহ্বান জানান তিনি। মোদীর সমর্থকরা এরই মধ্যে দেশটিতে বেশ কিছু আমেরিকান পণ্য বর্জন শুরু করেছে। অন্যদিকে সাউথ কোরিয়ান প্রেসিডেন্ট লি জায়ে মিয়ং বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্পের দাবি অনুযায়ী $350 বিলিয়ন আমেরিকায় বিনিয়োগ করলে অর্থনৈতিক সংকটে পড়বে তার দেশ। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কার্যকর হওয়া নতুন শুল্কের কারণে অর্থনৈতিকভাবে সবচেয়ে চাপে পড়া দেশগুলোর একটি ভারত। 50% অতিরিক্ত শুল্ক আরোপ করায় আমেরিকার সাথে দেশটির বাণিজ্য সম্পর্ক সংকুচিত হয়ে আসছে। এমন পরিস্থিতিতে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জাতির উদ্দেশ্যে বক্তৃতায় দেশবাসীকে ভারতীয় পণ্য ব্যবহারের পরামর্শ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী। বক্তৃতায় প্রতিদিন ব্যবহৃত পণ্যের মাঝে অধিকাংশ বিদেশি পণ্য থাকা বাদ দেওয়ার আহ্বান জানান মোদী। এ সময় ভারতে তৈরি পণ্য কেনা ও ব্যবহারের কথা বলেন তিনি। আমরা প্রতিদিন অনেক বিদেশি পণ্য ব্যবহার করি, আমরা আসলে জানি না যে এগুলো আমাদের দেশের না। এগুলো বাদ দিতে হবে। আমাদের অবশ্যই উচিত ভারতে তৈরি পণ্য কেনা, जो मेड इन इंडिया। নরেন্দ্র মোদীর সমর্থকেরা এরই মধ্যে আমেরিকান ব্র্যান্ড বয়কটের প্রচারণা শুরু করেছেন। বক্তৃতায় নরেন্দ্র মোদী বলেন, নিজেদের মানসম্পন্ন পণ্য ভারতের পরিচয়ে রূপান্তরিত হতে পারে এবং হতে পারে দেশের গর্ব। সেই লক্ষ্যেই কাজ করার আহ্বান জানান ভারতের প্রধানমন্ত্রী। আমাদের ক্ষুদ্র শিল্পের পণ্যগুলো বৈশ্বিক মানদণ্ডে সেরা হতে হবে। পণ্যগুলো গর্বের সঙ্গে বিশ্বের প্রতিটি সেরা মানদণ্ড অতিক্রম করবে। আমাদের পণ্যের গুণগত মানই ভারতের পরিচয় হয়ে উঠতে হবে এবং ভারতের গৌরব বাড়াতে হবে। এই লক্ষ্যকে সামনে রেখে আমাদের কাজ করতে হবে। অন্যদিকে সাউথ কোরিয়ান প্রেসিডেন্ট লি জায়ে মিয়ং বলেছেন, মুদ্রা বিনিময় ছাড়া আমেরিকার দাবি করা $350 বিলিয়ন বিনিয়োগ করলে অর্থনৈতিক সংকটে পড়বে সাউথ কোরিয়া। রবিবার বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে একথা বলেন লি জায়ে মিয়ং। একটি মুদ্রা বিনিময় ছাড়া যদি প্রেসিডেন্ট ট্রাম্পের দাবি করা $350 বিলিয়ন আমেরিকায় বিনিয়োগ করি তাহলে সাউথ কোরিয়াকে অর্থনৈতিক চ্যালেঞ্জে পড়তে হবে। আমেরিকার সাথে বাণিজ্য চুক্তি প্রসঙ্গে সাউথ কোরিয়ার প্রেসিডেন্ট বলেন, বাণিজ্যিক চুক্তিগুলোর মাঝে যৌক্তিকতা থাকতে হবে। এ বিষয়ে প্রাথমিকভাবে লিখিত সম্মতি থাকলেও বিস্তারিত চুক্তির প্রয়োজন রয়েছে বলেও মনে করেন তিনি। বাণিজ্যিক চুক্তিগুলোর মধ্যে মৌলিক যৌক্তিকতা থাকতে হবে এবং সে বিষয়ে এরই মধ্যে লিখিতভাবে সম্মত হয়েছি। তবে বাণিজ্যিক যৌক্তিকতা নিশ্চিত করে এমন বিস্তারিত চুক্তিতে পৌঁছানো এখন মূল কাজ, অথচ এটি আবার সবচেয়ে বড় বাধা। সামরিক খাতে বরাদ্দ বাড়ানোর প্রসঙ্গেও প্রেসিডেন্ট লি জায়ে মিয়ং বলেন, ইতিমধ্যে প্রতিরক্ষা খাতে ব্যয় বাড়ানো হয়েছে। এই সময় নতুন বিনিয়োগ আরো কঠিন বলে মনে করেন তিনি। ব্রিটেনের স্বীকৃতির পর এবার আমেরিকার মধ্যপ্রাচ্য বিষয়ক নীতি পরিবর্তনের আহ্বান জানিয়েছে প্যালেস্টাইন। সোমবার প্যালেস্টাইনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের মুখপাত্র ও উপপ্রধানমন্ত্রী নাবিল আবু রুদেইনে বলেন, ব্রিটেনের প্যালেস্টাইন স্বীকৃতি প্রমাণ করে এখনও 2 রাষ্ট্র সমাধান সম্ভব। ব্রিটেনকে আমেরিকা ও ইসরায়েলের পুরনো মিত্র উল্লেখ করে তিনি আমেরিকাকে তাদের নীতি পর্যালোচনার আহ্বান জানান। মাহমুদ আব্বাসকে জাতিসংঘের অধিবেশনে সরাসরি অংশগ্রহণের সুযোগ না দেয়াকে আমেরিকার আইন বিরোধী সিদ্ধান্ত বলে অভিহিত করেন নাবিল রুদেইনে। আমরা আমেরিকানদের তাদের নীতি পর্যালোচনা এবং পরিবর্তন করার আহ্বান জানাচ্ছি। তাদের নীতি কোথাও নেতৃত্ব দেয় না। প্যালেস্টাইন সংকট সমাধান না হওয়া পর্যন্ত এই অঞ্চলে শান্তি, নিরাপত্তা ও সমৃদ্ধি আসবে না। বিশ্বের সব দেশের প্রতি প্যালেস্টাইনকে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়ে নাবিল রুদেইনে বলেন, প্যালেস্টাইনের স্বীকৃতি এই অঞ্চলে শান্তির একমাত্র উপায়, যা দখলদাররা ঘিরে রেখেছে। এর অবসান জরুরি। আমাদের ভূমিতে আমাদের একটি রাষ্ট্র আছে যা দখলদারিত্বের অধীনে। এর অবসান হওয়া উচিত। আমরা আশা করি সমগ্র বিশ্ব প্যালেস্টাইনকে স্বীকৃতি দেওয়া অব্যাহত রাখবে। তারা যদি শান্তি ও নিরাপত্তায় আগ্রহী হয় তবে এটিই একমাত্র উপায়। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।